আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো গত 28/2/2025 তারিখে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতায় রিক্রুটমেন্ট অফিসার এবং নন টিচিং স্টাফের বিভিন্ন রকম পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20/3/2025 এবং ফর্ম ফিল আপ সাবমিট করার পর আপনাদের ওই ফর্ম ফিল আপের সমস্ত ডকুমেন্ট এবং তার সাথে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং আদার্স ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 22/3/2025 তারিখে বিকাল 5টার মধ্যে। তো এখানে কোন কোন পোস্টে আবেদন চলছে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং তার পে স্যালারি কত থাকবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত বন্ধুরা এই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। তো দেখুন, এখানে ট্রেনিং এবং প্লেসমেন্ট অফিসারের পদে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো আপনাকে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর এবং সাথে মিনিমাম 10 বছরের এবং ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা আপনার ট্রেনিং এবং প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে, যেখানে পে স্ট্রাকচার রয়েছে 1,20,000 থেকে আপনার কিন্তু স্যালারি স্টার্ট হবে। ওকে, এরপরে আসছি সেক্রেটারি এবং ভাইস চ্যান্সেলর পদে, যেখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি থাকতে হবে ইংলিশ এবং বা রিজনাল লিঙ্গুইস্টিক সাবজেক্টের ওপর, সাথে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, এখানে আপনাদের এই পদে পে স্যালারি যেটা থাকবে সেটা হলো 37,100 টাকা এবং তার সাথে আদার্স এক্সট্রা অ্যালাউন্সেস কিন্তু থাকছে। ওকে, এরপর আসছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ভাইস চ্যান্সেলর পদে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো দেখুন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখার ওপরে, কিন্তু অনার্স থাকতে হবে। এক্সপিরিয়েন্সের কথা যেটা বলেছে যে মিনিমাম 4 বছরের একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার যে সাবজেক্টের ওপর আপনি অনার্স গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন। ওকে, এখানে পে স্যালারি যেটা থাকছে আপনার 32,800 টাকা আপনার পে স্যালারি থাকছে, তার সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস প্লাস হবে। তো টোটাল ধরে নিন আপনি প্রায় 50,000-এর কাছাকাছি। এরপর আসছি সবথেকে বেশি যে পদে আবেদন করে থাকে এখনকার স্টুডেন্টরা, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে, যেখানে বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে যে কোনো শাখাতেই, কোনো রকম অনার্স এখানে কথা উল্লেখ করা নেই। তবে আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ওপর 1 বছরে, তাহলে আপনাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। যদি কোনো রকম এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলেও কিন্তু আপনি আবেদনযোগ্য। এখানে স্কিলস অ্যান্ড রিকোয়ারমেন্ট যেটা বলেছে, আপনাকে অবশ্যই কম্পিউটারে ওয়ার্ড এবং এক্সেলে ভালো নলেজ থাকতে হবে এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশান অর্থাৎ বিভিন্ন মানুষের সাথে অফিসে যেমন কথাবার্তা একটা বলতে হয় অফিস অ্যাসিস্ট্যান্টকে, সেরকম কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে এবং লেটার ড্রাফটিং বলুন বা বিভিন্ন যে ফর্ম ফিল আপের যে প্রসিজিওর সেগুলো কিন্তু মেনটেন করতে হবে, সাথে অফিসের ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ওকে, এই ধরনের যদি আপনাদের স্কিল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অবশ্যই আবেদন করতে পারেন। পে স্ট্রাকচার এই পদে যেটা রয়েছে 22,600 টাকা আপনার পে স্ট্রাকচার রয়েছে, তার সাথে অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেসও রয়েছে। এরপর আমি আসব যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের প্রথমত রিটেন টেস্ট হতে পারে অথবা ডাইরেক্ট ইন্টারভিউ হতে পারে, ঠিক আছে। এবং এখানে যে এক্সট্রা অ্যালাউন্সেসের কথা আমি বলছিলাম বারবার, সেটা এখানে একটা হাইলাইট করা রয়েছে। দেখুন যে হাউস রেন্ট অ্যালাউন্সেস 12% দেওয়া হবে এবং ম্যাক্সিমাম লিমিট যেটা রয়েছে 12,000 টাকা পর্যন্ত আপনাদের হাউস রেন্ট অ্যালাউন্সের সুবিধা দিয়ে থাকতে পারে। ডিএ এটা আপনাদের কিন্তু 14% অর্থাৎ 14% ডিএ থাকছে, ঠিক আছে। এছাড়া আরও অন্যান্য যে অ্যালাউন্সেস সেগুলো কিন্তু পরবর্তী সময়ে ইনক্লুডিং হতে পারে আপনাদের প্রবেশন পিরিয়ড শেষের পর। এখানে এজ লিমিট যেটা বলেছে বিভিন্ন পোস্টের ক্যাটাগরি অনুযায়ী, দেখুন 20/3/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়স 25 বছর থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ভাইস চ্যান্সেলর পদে 30 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। সেক্রেটারি
এবং ভাইস চ্যান্সেলর পদে আবেদন করার জন্য 35 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে এবং ট্রেনিং এবং প্লেসমেন্ট পদে আবেদন করার জন্য আপনাদের 40 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা আমি শুরুতেই বলেছিলাম, 20/3/2025 এবং লাস্ট ডেট অফ ডকুমেন্ট সাবমিশন হচ্ছে 22/3/2025 বিকেল 5টা পর্যন্ত। আপনাদের যে ঠিকানাতে এই ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্টগুলো পাঠাতে হবে সেটা হলো, দেখুন এখানে, দ্য রেজিস্ট্রার, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, প্রেমাইসেস নাম্বার 3B 1 অ্যাকশন এরিয়া 3B, নিউ টাউন, কলকাতা। এই ঠিকানার মাধ্যমে কিন্তু আপনাকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা হ্যান্ড ডেলিভারি আপনি কিন্তু করতে পারেন, যেটা এখানে মেনশন করা রয়েছে যে প্লিজ নোট দ্যাট প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ইয়োর সাপোর্টিং ডকুমেন্ট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অ্যান্ড কুরিয়ার অ্যান্ড হ্যান্ড ডেলিভারি। যে কোনো পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এই ঠিকানাতে আপনার ডকুমেন্ট সাবমিশন করতে পারেন। এখানে যেই কথাগুলো আরও গুরুত্বপূর্ণ বা হাইলাইট করার রয়েছে, যে যেমন লাস্ট ডেট 20/3/2025, বারবার আমি আপনাদেরকে বলছি, লাস্ট ডেট যে ডকুমেন্ট সাবমিশান সেটা হচ্ছে 22/3/2025। যে ঠিকানাটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে স্পিড পোস্ট এই ঠিকানাতে পাঠাতে হবে, সেটা হলো দ্য রেজিস্ট্রার, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, প্রেমাইসেস নাম্বার 3B 1 অ্যাকশন এরিয়া 3B, নিউ টাউন, কলকাতা 700-160 এই পিনকোডে। ওকে, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরই শুধুমাত্র সিলেকশন প্রসিডিওরে পরবর্তী সময় কিন্তু ইমেলের মাধ্যমে জানানো হবে, যেটা এখানে মেনশন করা রয়েছে। এবং সেখানে স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট বা স্কিল টেস্ট, যেটা ওনাদের কর্তৃপক্ষরা নির্বাচন করে থাকবেন, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের সিলেকশন হবে, অথবা ডাইরেক্ট ইন্টারভিউ হতে পারে। এই ইন্টারভিউটি বলে রাখি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়াতেই হবে। ওকে, এবং আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি এই নোটিশের PDF লিঙ্ক দিয়ে দেবো, এবং সেন্ট জেভিয়ার্সের যে ওয়েবসাইট থেকে এই ফর্ম ফিল আপটি আবেদন করা যাচ্ছে তারও আমি একটি লিঙ্ক দিয়ে দেবো। চাইলে আপনারা সেখান থেকে এই ভিডিওর লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনি আবেদন করতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।